দেখেন আমার মেয়ের মায়ের হাত লাল করে ফেলছে এই পাষণ্ড টিচারটা। বাচ্চার হাতে লাল দাগ দেখা তো সবাই শক। এই ছোট বাচ্চার গায়ে হাত তুলতে পারলো কিভাবে? কি হইছে? আরে আমি তো এই টিচারকে যাইতে দিয়েন না। আশেপাশের মানুষজন তো টিচারের উপরেই খেইপা গেছে, কেউ কেউ ভিডিও করতেছে আর টিচারের গালাগালি দিতেছে। পরিস্থিতি খারাপ দেখা গাড়ি থেকে প্রিন্সিপাল স্যার দৌড়াই আইসা হাজির। আপনারা শান্ত হন, আমি স্কুলের প্রিন্সিপাল। আজকের ঘটনাটা স্কুল তদন্ত করে দেখবে। আপনারা রাস্তা জ্যাম করেন না। প্রমাণ তো এখানেই আছে, আর কি তদন্ত করবেন? এই টিচারকে বাঁচানোর চেষ্টা করবেন না। আমি চাই স্কুল যেন ওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। অবশ্যই ব্যবস্থা নিতেই হবে। আমরা আর কার কাছে বাচ্চা পাঠাবো? পাবলিকের প্রেসারে পইরা প্রিন্সিপাল স্যার টিচারে বলল, ম্যাডাম, যতক্ষণ না প্রমাণ পাওয়া যায় আপনি কয়েকদিন ক্লাস নেবেন না। এটা শুই না ওই শয়তান মহিলা তো মহা খুশি। ঠিক তখনই সিন পাল্টাইয়া গেল। আরেকজন বাচ্চার মা, যিনি এতক্ষণ সব দেখতাছিলেন, এই মহিলা মিথ্যা কথা কইতাছে। আমাদের টিচার মোটেও এমন না, উনি খুবই ভালো মানুষ। আসলে কাহিনী হয়েছে অন্য জায়গায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ক্লাসের মধ্যে এক সাধারণ ভরের মেয়ে এই শয়তান মহিলার মেয়েরে দুধ খাইতে দিছিল। এটা দেখা এই চিচি, এটা খাবে না, এটা রাস্তার জিনিস। ম্যাডাম, আমি তো কালকেই বলছিলাম আমার মেয়ের সিটটা চেঞ্জ করে দিতে। আমার মেয়ে গরিব মেয়েদের সাথে মিশতে পারে না। আপনি ইচ্ছা করে আমার মেয়েকে ওই পচা জুস খাওয়াইতে চাইছেন যাতে ওর অসুখ হয়ে যায়। আপা, এতটা সিরিয়াস কিছু না, আপনি বাচ্চাদের সামনে এসব কথা বললেন না। এই জিত থাইকাই মহিলা টিচারে ফাঁসানোর জন্য তার বাচ্চার গায়ে মিথ্যা মাইরের দাগ বানাইয়া এই নাটক সাজাইছে। প্রিন্সিপাল স্যার, ম্যাডামের ব্যবহার কেমন আমরা সব অভিভাবকরাই জানি। একজন ফালতু মহিলার কথা আমরা আমাদের টিচারকে অপমান করতে পারি না। আর সব শেষে দেখেন খোদ ওই মহিলার মেয়ে সবার সামনে হাত দলতেই সব লাল রং উঠা গেল। মানে মাইরের দাগ পুরাই ভুয়া রং দিয়া বানানো। আম্মু আর মিথ্যা বললো না। এটা তো নকল। আমি তো সব তোর ভালোর জন্যই করছি।